রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করতেছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু ভালো আছি। আজকে জানো তো নিঃশ্বাস নেওয়ার মতো টাইমটা নাই, কারণ আজকে অনেকটা সকালে উঠছে। আর কালকে যেহেতু একটু বৃষ্টি হয়েছে একটু আদ্রু, তো যার জন্য এই যে অস্ত্র শস্ত্র সব পাইতে রাখছিলাম, এগুলি সকালবেলায় উঠায় রাখতেছি। আর সকালবেলা উঠলেই না যেন মানে রাত্রেবেলা যে কাজগুলি অগোছলো করে রাখি, ভাবি যে সকালবেলা করুম। আর সকালবেলা উঠেই যেই কাজগুলি দেখি না, মানে এত বিরক্ত লাগে কি বলুম। রাত্রে যে করে রাখুম সেই আর উপায় থাকে না, যে সকালে করুম সে সকালে আবার সেই কাজটা দেখলে যেন মাথা গরম হয়ে যায়। তো যাই হোক, এই মাথা গরম নিয়ে এখন কাজগুলি করতে পার। ঘরে কি নোংরা উঠছে দেখছো? এইগুলি সব হচ্ছে কালকে রাত্রের কীর্তি। কালকে রাত্রে ঘরের মধ্যে যা আবর্জনা ছিল সব ওইরকম করেই রাখছি। আর সকালবেলা এই নাকে মুখে সব কাজগুলি করতে হয়েছে। অন্যদিনও সকাল সকালে উঠি, কিন্তু আজকে একটু বেশি সকালে উঠতে হয়েছে, কারণ আজকে মাঠেরও সবজি অনেক আছে। তারপরে একটু পরে মানে বেলার দিকে একটু এক জায়গায় যাবো, তো যার জন্য আমার কাজগুলি একটু তাড়াহুড়া করে করতে হইতেছে। আর আজকের কাজ কিন্তু অনেকটা পরিমাণ বেশি, আর সময় কিন্তু কম। তো নিঃশ্বাস নেওয়ার মতো একদমই সময় নাই, তো ঝটপট করে কাজগুলি শেষ করে নেবো। তো সকালে উঠেই দেখতে পারলাম যে সব অস্ত্র শস্ত্র করে গুটাইলাম, থালা বাসন কলের পাড়ে নিলাম। তারপরে এখন রান্নাঘর ঝাড় দিয়ে এই যে চলে আসলাম উনান পাড়টা ঝাড় দিতে। ও ঝাড় দেওয়ার আগে ছালিগুলি তো উঠাইতে হবে, তো ছালিগুলি উঠাইয়া ঝাড় ফাড় দিয়ে এখন উনানটা লেপে নিব। আর জানো তো উনান না লেপতে খুব ভাল লাগে আমার, কেন জানি না। পরে যে উনান লেপার পর যে সাদা হয়ে থাকে না, শুকাইলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। ওই পরে যে দেখতে সুন্দর লাগে, তো সেই কারণে উনানটা লেপার সময় কিন্তু মনে বেশ আনন্দ লাগে যে লেপার পরে উনানটা দেখতে সাদা হবে, তার কারণে আনন্দের উৎসাহের সাথে উনানটা লেপি। তো যাই হোক, এই যে উনান টুনান লেপে এখন চলে আসলাম উঠানটা ঝাড় দিতে। আর গেটটা না খুলি নাই, কেন বলো তো? ঘরে দুইটা বাচ্চা ঘুমাইতেছে, তো দরজা খোলা থাকবে। আর কুকুর টুকুর না রান্নাঘর মানে ঘরের দিকে বেশি ঢোকে, তো যে কারণে গেটটা দিয়ে রাখলে কুকুরগুলার বাড়ির ভিতরে ঢুকতে পারে না। তো গেট খোলা রাখো ঘরের, আমি বাইরের কোনো কাজ করতে পারি। আর একটা মানুষেরও ভয় থাকে, কারণ জানো মানে পশু পাখি ভূত প্রেতের থেকে না মানুষ খুবই খারাপ। মানুষ এতটাই খারাপ সেটা আর বলার মতো না। আর খুলে যে বলবো সেটাও না, সবাই বুঝতেই পারতেছে যে মানুষ কতটা খারাপ। কিন্তু সব মানুষ এক হয় না, আর সব মানুষ যে ভালো হয় সেটাও না। সবার মনের মানে মনে যে কি চলে কার কি সেটা বলা অনেকটাই মুশকিল। তো যাই হোক, এই মানে উঠান টুঠান লেপে এখন সবজিগুলো ব্যাগে ভরে দিব, যেহেতু প্রায় 6টার মতো বাজতে গেল। আর আজকে বলছে সব সবজি তাড়াতাড়ি নিবে, তো যেই কারণে আমার তাড়াতাড়ি ওইটা সব কাজ করে এখন সবজিগুলো উঠাই দিব। আর কিন্তু বেশি কাজ নাই আমার, এখন খালি থালা বাসন কটা ধুয়ে আর জামা কাপড়টা চেঞ্জ করে রান্না স্নান করে তারপরে রান্নাটা বসায় দিব। আর কাজ নাই বলতেও কিন্তু এই টুকিটাকি কাজ করতে করতে কিন্তু সেই অনেক কাজ হয়ে যায় গো। আর তার মধ্যে যদি বাচ্চা কাচ্চা উঠে যায় তারও আরও মনে হয় বিরক্তকর বেশি লাগে। তো যাই হোক, এই যে ঘর মোছাটার কথা আমি ভুলেই গেছিলাম, তো ঘরটা মুছে নিলাম। তো ঘর মুছে এখন সিধা চলে যাব চান করতে। আর চান করে আর প্রথম কাজ হচ্ছে আমার রান্না করা। আর কালকে যেহেতু একটু উষ্ণ বৃষ্টি হয়েছে, তো সেই কারণে দেখো উনানগুলি না আজকে বেশি একটা সাদা হয় না। আর নাইলে লেপলে পরে না পুরো সাদা হয়ে যায় যখন রোদ্দুর ওঠে। তো যাই হোক, এখন উনানটা দেখলে হবে না। তো আজকে যেহেতু একটু তাড়াহুড়া আছে, যেই কারণে আমি 2টা উনানই ধরাই দিছি। কিন্তু জানো তো আমি 2টা উনানে রান্না করতে গেলে কেন জানি না মানে বেদিশা লাগে একটা, কিন্তু আমার হিসাবে 2টা উনানেই ঠিক হয়। আমার মানে যেইভাবে আমার কাজের স্পিড করতে লাগে, মানে তাড়াহুড়া করে রান্না করতে লাগে, কারণ রান্না করা অবধি শেষ না, রান্নার আগেও যেই রকম কাজ থাকে রান্নার পরেও কিন্তু সেই একই রকম কাজ থাকে। তার মধ্যে আবার 2টা বাচ্চা আছে, তারপরে আবার ঘরে ধরো একটা ছোটোখাটো জামা কাপড়ের দোকান আছে আমার। যারা আমাকে চেনে, ধরো গ্রামের লোকেরা তো সবটাই জানে, তাদেরকে আর বলার কোনো দরকার নাই। কিন্তু যারা ধরো নতুন সদস্য আমার ফেসবুকে এই আইডিতে, নতুন মেম্বার, আমার নতুন ফ্যামিলি মেম্বার ফেসবুকে, বা আমাকে ধরো জানে মোবাইলের থ্রু বা আমার বাড়ি চেনে না, তো তাদেরকে বলবো যে আমার ঘরে একটা ছোট্ট মতো মানে কাপড়ের দোকান আছে। যেই কাপড়ের দোকানটা একদমই ছোট্ট বলতে পারো, প্রায় 3-4 বছর হইতে চললো। তো আমার সেই দোকানটাও সামলাইতে লাগে, ঘরের কাজ করতে লাগে, বাচ্চা 2টাকেও সামলাইতে লাগে, আবার মাঝে মধ্যে মাঠেও যাইতে লাগে। মানে সবটাই ওই ধরো 10 হাত দিলেও যেন 10 হাতও কম পড়া যাবে, তো এইরকম আর কি। তো যাই হোক, এই যে ডাল আর নিরামিষ রান্না করব ভাবতেছিলাম, তো সেই রকম করলামও। তারপরে এই যে আমার পছন্দের মাছ নিয়ে আসছিলো আমার বর, তো আর কি করা যায়, তো সেই মাছটাও রান্না করতে হইলো। আর এই মাছটা আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, এই যে এখন মাছটা রান্না বান্না করে এখন চলে যাইতেছি সিধা
মানে পোলিও সেন্টারে যাব আজকে। আমার ছেলে শুয়ে আছে, তো যাওয়ার পথে তোমাদেরকে দেখাই এই যে মাঠটা, এটা হচ্ছে আমাদের গ্রামের মাঠ। এখানে এখন মেলা আসতেছে, কবে থেকে স্টার্ট হবে জানি না, সব জিনিসপত্র কখন আসবে তাও জানি না। তো যাই হোক, এই যে এখন এই পথ দিয়ে যাইতেছিলাম, তো এখানে কাশফুল তোমরা দেখতে পাচ্ছ। আর কাশফুল মানেই কিন্তু দুর্গা পূজা বাঙালিদের। কাশফুল দেখলেই যেন মনে একটা আনন্দ লাগে যে আমাদের দুর্গা পূজার মানে আসতে চলছে, আর কয়টা দিন বাকি আছে, শারদ উৎসব। আর যে কোনো অনুষ্ঠান না দেখবা মানে আসতে আসতে ওইটাই ভালো লাগে, আর চললে আসলে না কেন জানি না মনটা খারাপ হয়ে যায়, কারণ দিনগুলির যে এত তাড়াতাড়ি কাইটা যায় সেটা আর বলার মতো না। তাই যাই হোক, এই যে 1টার দিকে প্রায় চলে আসছি। আর আজকে কি কি রান্না করলাম সেগুলো তো তোমাদের দেখাইলাম না। মাছ রান্না করছি আর ডাল রান্না করছিলাম, সেগুলি তো মাছের আগেই রান্না করা হয়েছে, মাছটা আগে আনলে আর ডালটা রান্না করতাম না। তো যাই হোক, রাত্রেবেলার আমার কোনো রান্না করতে লাগবে না এই তরকারিতে। এখন দুপুরে একটু খাবো, রাত্রেবেলা আবার হয়ে যাবে, তো রাত্রে রান্নার আর কোনো চাপ নাই। তো এখন দুধ দানা সকালবেলা আনতে আমি একদমই ভুলে গেছি, তো সেন্টার থেকে আইসা দুপুরবেলা দুধটা আনলাম। আর ভাগ্যিস দুধটা কাটে নাই, ওরা ভালো মতোই রাখছিল, আর অনেকটা বেলাতেই দুধ ছেঁকছিল, তো যাই কারণে ফাটে নাই। আর নাইলে অন্য সকাল সকাল দুধটা যদি ছেঁকতো তাহলে কিন্তু এখন দুধটা ফাইটা যেত। তো তারপরে দুধটা গরম করে নিয়ে এখন রান্নাঘরের মানে বিকালের কাজগুলি করতেছি। রান্নাঘর দোর ঝাড় দিতে না দিতে আমার মেয়ে চলে আসছে। আর আমার মেয়ের একটা অভ্যাস ভালো আছে, স্কুল থেকে কোনো হাতের কাজ বা কোনো কিছু নোটিশ দিলে না ও দৌড়ে এসে আমার কাছে দেয়। তো কালকে থেকে স্টার্ট হবে ওদের স্কুল প্রায় 9:30 10টার থেকে, তো সেইটাই ও লিখে আনছিল, ও ভুলে যাবে দেখা, ওর ম্যাডাম ওকে হাতেই লিখাই দিছিল, তো সেটাই আস্তে আস্তে আমাকে দেখাই দিল। তারপরে আজকে একটু সকাল উঠছি, তো দুপুরের দিকে একটু রেস্ট করছি, আর ঘরের টুকিটাকি কাজ করছি, সেগুলি আর ভিডিওতে শ্যুট করা হইলো না। আর এই সব কাজে যদি ভিডিও শ্যুট করা হয় তাহলে কিন্তু 24 ঘন্টাই হয়ে যাবে আমার ভিডিওটা। আর এত বড় ভিডিও দেখার মতো তো কেউ নাই, আর এত ইন্টারেস্ট নিয়েও দেখার মতো কেউ নেই, এত ছোট ভিডিও করি তাই দেখার লোক নাই। তো যাই হোক, এই যে দুপুরের কাজগুলো স্কিপ করে সিধা সন্ধ্যাবেলা চলে আসলাম তোমাদের সাথে দেখা করতে। বিকালের কাজ বাস সবই হয়ে গেছে, এখন সেই আসনে থালা বাসন সব মাজিয়ে রাখতেছি। কালকে যেহেতু মাজার টাইম পাবো না, বা সকালে একটু চান কইরা পূজা দিতে গেলে না সকালবেলাটা একটু দেরি হয়ে যায়, তো এখন ফ্রিতে বসেছিলাম, ছেলে ঘুমাইতেছিল, তো আমি ওগুলি ধুয়ে নিলাম। তো তারপরে যে সন্ধ্যার পর এখন আমার মেয়ে কিছু খাবে, আর ওর বাবা ওর জন্য সিঙ্গারা আন্না রাখছিল, ও টিউশন নিতে গেছিলো তার জন্য দেওয়া হয় না ওকে, তো এখন ওকে দিলাম। আর বাচ্চা বলো বড় বলো সবাই কিন্তু সন্ধ্যার পরে একটু খাইতে চায়, মানে সবাই, একটা বাচ্চা বুড়া সবাই কিছু না কিছু একটা খাইতে চায়। তো এখন ও ঘরে সিঙ্গারা যেহেতু ছিল তো সিঙ্গারা দিলাম, আর নাইলে ওকে এখন দুধ মুড়ি দিতাম, আর নাইলে দুধ বিস্কুট দিতাম। তো এখন ও খাওয়া দাওয়া করে ওর হোম টাচ যেগুলি আছে বা টিউশনের যেগুলি কাজ আছে ওগুলি সব ও কমপ্লিট করবে, আর এদিকে আমি চলে আসবো রান্নাঘরের দিকে। তো আজকে ভাত আছে অনেকটা, তো তার জন্য অল্প কটা রুটি বানালাম, আর মেয়েও বলছিল অনেকদিন ধরে রুটি খাবে। আর এখন আয়ুষ যেহেতু ছোট তার কারণে আমি 2টা চুলাতে রুটি বানাই, আর আমি রুটি বানাইলে না কেন জানি না 2 এক সময় অনেকটা শক্ত হয়ে যায়, আর 2 এক সময় অনেকটা নরম হয়ে যায়। কিন্তু রুটি বেললে না আমার একটা মানে বদ অভ্যাস বলবো না, আমার কীরকমই জানি হয়, মানে কেউ ধরো সামনে বইসা থাকলো বা কেউ এসে কথা বলতেছে না, তার সামনে যদি আমি রুটিটা বানাই না কেন জানি না গোল হয় না, বা একটু 19-20 হয়ে যায়। আর আমি যখন একা একা রুটি বানাই তখন না রুটিগুলি বেশ গোল হয়, আর সব কটা রুটি ফোলে, জানি না কেন, আমার ভাগ্য থেকে কোনো খারাপ আছে নাকি। তো যাই হোক, রুটি বানায় ছেলেকে নিয়ে খেলতেছিলাম, আজকে শুধু রুটি বানালাম, তো বেশিক্ষণ আর লাগলো না 7-8টা রুটি বানাইতে। তো এই রুটি কটা কে কে খাবে জানি না, ওটা পরে খাওয়ার সময় দেখা যাবে। তো তারপরে ওর বাবা চলে আসলো, বাইরে বাজারে গেছিলো, তো এখান থেকে এই যে দোকানের একটা র্যাক বানাবে তার জন্য কাঠ আনতে গেছিলো। তো এটা আমাদের জামাইবাবুদের টোটো, তো ওই টোটোতে করে আনতে হয়েছে, আর টোটোর ভাড়া লাগলো না। তো যাই হোক, যেই টোটোটা আয়না বাড়িতে দাঁড়াইলো তার প্রায় 10-15 মিনিটই এত বৃষ্টি শুরু হইলো। আমি সত্যি বলতে এই জীবনে এত বৃষ্টি দেখি নাই, মানে হুট করে যে বৃষ্টিটা শুরু হলো, প্রথমে আস্তে 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 হওয়ার থেকে মানে বেশি বাড়ে, কিন্তু এই বৃষ্টিটা যে হট করে শুরু হইলো এক নাগাড়ে পুরো রাত্রিটা বৃষ্টি হইলো। আর আমি মানে এই চটচাটিগুলি টাঙাইতে আমার পুরো ভিজে গেছিলাম, আর এতটা পরিমাণে বৃষ্টি হইতেছিল রান্নাঘরে পর্যন্ত জল আসতেছিল। তো যেরকমভাবে পারছি সেরকমভাবে চট যা পাইছি সব কিছু দিয়ে আটকানোর চেষ্টা করছি, জল কিন্তু কোনোভাবে আটকানো যাইতেছিল না। বৃষ্টির চাপ এতটাই বেশি ছিল যে উপর থেকে সাইড থেকে মানে যে কোনোভাবেই বৃষ্টির জলগুলি ঘরে আসতেছিল।
আর বৃষ্টির গতি দেখতে পাচ্তাছো, বাপ রে বাপ, সে আর কি বলবো। আর যেই কাগজগুলো ছিদ্র হয়ে গেছিলো সেখান থেকে পর্যন্ত বৃষ্টির জল পড়তেছিল, সেখানে গামলা বালতি যেইটা পারছি সেইটাই দিয়ে দিছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই সমাপ্ত করি। এখন বৃষ্টির মধ্যে আর বেশি কথা বলবো না, এখন খাওয়া দাওয়া করে গিয়ে শুয়ে পড়বো। আর আমার মেয়ে কিন্তু সোয়েটার পরে ফেলছে। তো আমরা খাওয়া দাওয়া করে ঘুমাই, তোমরা কিন্তু ঘুমায় না। ভিডিওটাকে একটা লাইক করে দিও, আরও যদি ভালো লাগে ভিডিওটাকে শেয়ার করতে পারো, আর যদি বেশি ভালো লাগে একটা কমেন্ট করে দিও, তোমাদের রায়টা জানিও। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর কালকে আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে রাধে রাধে।